পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে তাই ভিড় বেড়েছে। অনলাইনে টিকিট হওয়ার আগের মতো ভোগান্তি নেই। নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারছেন ট্রেনের যাত্রীরা। টিকিট যাচাইয়ের ক্ষেত্রে ৩ স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছেন না। এছাড়া র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের হেল্প ডেস্ক বসানো হয়েছে। সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে, কোনো বিলম্ব নেই। ধন্যবাদ রুবা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন ঈদ যাত্রার বিষয়টা, আসলে আর মাত্র 4টা দিন তারপরে কিন্তু ঈদুল আজহা, এবং ঈদুল আজহা উদযাপনের জন্য পরিবারের উদ্দেশ্যে কিন্তু রাজধানী ঢাকা ছাড়া শুরু করেছে ইতিমধ্যে মানুষ, এবং বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে। আর জনপ্রিয় যে মাধ্যম এই রেল যোগাযোগ মাধ্যম, এই রেল যোগাযোগে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঈদ যাত্রা করতে আসলে স্বজনের উদ্দেশ্যে আসলে মানুষ এই রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন। আর আমরা সার্বিক ব্যবস্থার যেটা অবস্থা দেখেছি যে ঢুকতেই আসলে বৃষ্টির সম্মুখীন হয়েছেন যাত্রীরা। সকাল থেকে আসলে বৃষ্টি হচ্ছিল, বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, এবং সেই ভোগান্তি পার করে কিন্তু আসলে স্টেশনে এসেছেন। আর যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে বৃষ্টির কারণে যতটুকু আসলে ভোগান্তি হয়েছে তার চেয়ে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার যে উল্লাস, যে আনন্দটা, সেটা তারা আসলে বেশি প্রকাশ করছেন। আর আমরা নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলতে থাকি, তাহলে একদম প্রধান ফটক থেকে স্টেশন যে প্ল্যাটফর্ম সেই পর্যন্ত আসলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব, আনসার এবং রেলওয়ে পুলিশের কিন্তু বেশ টহল আমরা চোখে দেখেছি, এবং টিকিট ছাড়া কিন্তু আসলে কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু যাত্রীরা যেটা বলছেন যে টিকিট সহ সকল ব্যবস্থা কিন্তু অনলাইনে হওয়াতে এখানে কিন্তু আসলে বেশ স্বাচ্ছন্দ্যে তারা আসলে টিকিট কাটতে পেরেছেন, এবং ঈদযাত্রা সুষ্ঠু এবং সাবলীল করার জন্য এটা বেশ ভূমিকা রেখেছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। আর এইবার কিন্তু ঈদযাত্রার যে বিষয়টা সেটা কিন্তু যাত্রীদের মতে যে এবারের ঈদযাত্রা কিন্তু একেবারে ভোগান্তি শূন্য বলা যায়, কারণ যথা সময়ে কিন্তু ট্রেন ছেড়ে গেছে রেলওয়ে স্টেশন থেকে, এবং এক পর্যায়ে সব কিছু মিলিয়ে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 11টি ট্রেন কিন্তু ছেড়ে গেছে এবং যথা সময়ে ছেড়ে গেছে। তো যাত্রীদের ভোগান্তির বিষয়ে এখানে আসলে যাত্রীদের কোনো অভিযোগ আমরা পাইনি, বরং তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এই ছিল কমলাপুর থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ।